বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত উইঘুরে মুসলিম নিধনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংগ্রামী সভাপতি, সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি। আমরা লক্ষ্য করছি যে আজকের একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে, যেখানে সারা দুনিয়ায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানব হত্যার বিরুদ্ধে সারা দুনিয়াব্যাপী আজকে যেখানে মানবতাকামী মানুষরা সোচ্চার, ঠিক সেই সময়ে আজকে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ববুকে ঠাঁই করে নেওয়া গণচীনে ঝিনজিয়াং প্রদেশে উইঘুরের মুসলমানদের উপর বর্ণনাতীত এবং সেই বর্বর যুগের জাহিলিয়াতের যুগের সময়ের মতো আজকে হত্যাযজ্ঞ এবং নির্মম নির্যাতন চালানো হচ্ছে। ঝিনজিয়াং প্রদেশে প্রায় ৪৫% মুসলমান, সেই ৪৫% মুসলমানদের উপর চায়নার কমিউনিস্ট সরকার কর্তৃক তাদেরকে ধর্মীয়ভাবে নিপীড়ন করা হচ্ছে। তাদের অনেক মুসলমানদেরকে জোরপূর্বক আজকে ধর্মান্তর করবার তাদের উপর অপপ্রয়াস চালানো হচ্ছে। তাদেরকে বাধ্যতামূলকভাবে কমিউনিস্টের মতাদর্শ গ্রহণ করতে তাদের উপর বল প্রয়োগ করা হচ্ছে। এর চেয়েও জঘন্য তথ্য হলো, আজকে ঝিনজিয়াং প্রদেশব্যাপী চায়না সরকারি উদ্যোগে প্রায় বিভিন্ন শিবিরের নামে, বিভিন্ন আশ্রয় শিবিরের নামে ১২ লক্ষ মুসলমানদেরকে সেখানে বন্দী করে তাদের উপর নির্মম নির্যাতন এবং অমানবিক জীবনযাপনে তাদেরকে বাধ্য করা হচ্ছে। এর চেয়ে আরো ভয়ঙ্কর তথ্য হলো, সেখানে মুসলিম নারীদেরকে আজকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে জোরপূর্বক বিভিন্ন চায়না বৌদ্ধ কমিউনিস্টদের সঙ্গে তাদেরকে দাম্পত্য সম্পর্ক তৈরি করে তাদের গর্ভে অমুসলিম সন্তান জন্ম দেওয়ার জন্য আজকে চায়না সরকারের পক্ষ থেকে এহেন বর্বর অমানবিক সিদ্ধান্ত এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রচার মাধ্যমে সারা দুনিয়ার মানুষ দেখছে বিভিন্ন জায়গায় মুসলিম নারীদেরকে তাদেরকে রাস্তার মধ্যখানে আটকে রেখে তাদের শরীর থেকে হিজাবের কাপড়গুলো তুলে নেওয়া হচ্ছে, এমনকি তাদের ইজ্জত এবং সম্ভ্রম ঢাকবার কাপড় চাপড় পর্যন্ত খুলে খোলা ময়দানে তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করা হচ্ছে। এই হলো আজকে চায়নার উইঘুর মুসলমানদের উপর পরিচালিত বর্বর নির্মম নির্যাতনের খণ্ড কিছু চিত্র। অথচ সেই চায়না আজকে সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতেই আজকে চায়নার অর্থনীতির সবচেয়ে বড় ঘাঁটি গড়ে উঠেছে। কাজেই আমরা উম্মতে মুসলিমার ২০০ কোটি মুসলমান এবং তাদের অভিভাবক প্রতিষ্ঠান ওআইসির কাছে আমরা আহ্বান জানাতে চাই, ওআইসির পক্ষ থেকে চায়নার উইঘুরের মুসলমানদের এই নির্মম নির্যাতনের শিকার উইঘুরের মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য ওআইসির পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান কামনা করি। সঙ্গে আমরা ১৬ কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা জোর দাবি জানাতে চাই যে রাষ্ট্রীয়ভাবে চায়না সরকারের কাছে উইঘুরের জুলুম এবং নির্যাতন বন্ধের জন্য যেন তাদের জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রয়োজনে চায়নার যে সমস্ত বাণিজ্যিক স্বার্থ রয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত, সেই বাণিজ্যিক স্বার্থগুলোর উপর আঘাত হানতে হবে এবং চায়না যদি জুলুম নির্যাতন বন্ধ না করে, উইঘুরের মুসলিম নিধন যদি বন্ধ না করে, ওদেরকে বাংলাদেশে ব্যবসা করতে দেওয়া যাবে না। আমরা সরকারকে আহ্বান জানাবো যে বিশ্ব মুসলিমদের সঙ্গে, বিশ্ব মুসলিম নেতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চায়নায় এই মুসলিম নিধনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। যদি সরকার সেটা করতে ব্যর্থ হয়, বাংলাদেশের মুসলমান প্রয়োজনে চায়নার প্রতিটি বাণিজ্যিক স্বার্থে স্বপ্রণোদিত হয়ে তারা আঘাত হানতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চায়নার উইঘুরের মুসলিম নিধনের বিরুদ্ধে আমরা রাজপথে প্রতিবাদ মিছিল করলাম, বিক্ষোভ জানালাম, প্রতিবাদ জানালাম। যদি এর পরেও
যদি চায়নার তাদের যদি তারা তো বোধোদয় না ঘটে, আমাদের বাংলাদেশ সরকার যদি তার দায়িত্বটুকু তারা পালন করতে ব্যর্থ হয়, জাতিসংঘের মাধ্যমে প্রয়োজনে যদি চায়নার উপর চাপ প্রয়োগ করার কোনো উদ্যোগ গ্রহণ না করা হয়, পরবর্তীতে প্রয়োজনে চায়নার দূতাবাস ঘেরাও করা হবে। দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিতে আমরা আগামী দিনের সেই সংগ্রাম এবং সারা দুনিয়াব্যাপী মানবতার পক্ষে দাঁড়াবার জন্য জাতি ধর্ম নির্বিশেষে যেখানেই জুলুম হবে, যেখানেই অন্যায় এবং অবিচার হবে, জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবার জন্য, দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলবার জন্য ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ৫৫,০০০ বর্গ মাইলে দুর্গ করে তুলবে ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানাই। আগামী দিনে সকল ন্যায় এবং ইনসাফের পক্ষে, সকল অন্যায় অবিচার জুলুম এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করবার বিপ্লবী আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।